উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলে টাঙ্গন নদী সংলগ্ন এলাকায় বাড়ছে আখের চাষ। এই এলাকার নদী সংলগ্ন বেলে দোআঁশ মাটিতে জল ধারণের ক্ষমতা অত্যন্ত কম, তাই ধান চাষ করা যায় না। বিকল্প হিসেবে পাট ও ভুট্টার মতো ফসল চাষ করা হয়। তবে লাভজনক হওয়ার কারণে পাট ও ভুট্টার বদলে কৃষকদের আগ্রহ বাড়ছে আখ চাষে। আখ মরশুমি ফসল হলেও এখন বাজারে সারা বছরই আখের রস বা জুস বিক্রি হয়। এই জুস বিক্রেতারাই সারা বছর প্রয়োজন অনুসারে সরাসরি কৃষকদের জমি থেকে পাইকারি দামে আখ কিনে নিচ্ছে। উৎপাদিত আখ বিক্রির কোনো সমস্যা নেই এবং সারা বছরই নগদ টাকার যোগান আসছে বলেই রাধিকাপুর অঞ্চলের টাঙ্গন নদীর সংলগ্ন গ্রামের কৃষকদের মধ্যে আখ চাষে আগ্রহ বাড়ছে। আখ চাষে যুক্ত কৃষকেরা বলেন, বেলের দোআঁশ মাটিতে ধান হয় না। অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে লাভ বেশি, তাই সকলেই কম বেশি নিজের জমিতে আখ চাষ করছে। এবছর আমি 4.5 বিঘা জমিতে আখ চাষ করেছি। কার্তিক অগ্রহায়ণ মাসে আখ চারা রোপণ করেছিলাম। আষাঢ় মাস থেকে 900 টাকা কুইন্টাল দামে বিক্রি শুরু করেছি। আপনার নাম কি? আমার নাম সন্তোষ রায়। বললাম কি এখানে চাষ করছেন আপনারা? এখানে আখ চাষ করছি। আচ্ছা, তো অন্যান্য জায়গায় দেখি আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম চাষ করেন, আপনারা আখ চাষ কেন করছেন? এখানে মাটিটা বেলে দোআঁশ মাটি, আর মানে নদীর সংলগ্ন এলাকা তো, মানে অন্যান্য ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু এই কুষার লাগালে বা আখ চাষ করলে এটাতে মানে বন্যার জলেও নষ্ট হয় না, আবার খরাতেও নষ্ট হয় না। খরা হলে সেচ দিই, আর বন্যা জলে মানে মোটামুটি ডুবে গেলেও নষ্ট হয় না দেশি কুষার। আচ্ছা আচ্ছা, বুঝি এই যে আখে কেমন লাভ, কেমন আখে লাভ মোটামুটি যারা যে মানে ভালো ফলন করতে পারে ভালো লাভ আছে। মোটামুটি বিঘায় 1 লাখ টাকা পর্যন্ত, 1,20,000 পর্যন্ত আসে লাভ হয়। তো আপনারা এটা বিক্রি করেন কোথায়? এটা জমি থেকে মানে রস পাটিগুলো আসে নিয়ে যায়, আবার এমনিতে খুচরো পাটিগুলোও নিয়ে যায় হাতে বিক্রি করার জন্য। আর মনে করেন যে আমরাও নিয়ে যাই বাজারে বিক্রি করি। আচ্ছা, তো এই আখের চাহিদাটা কেমন রয়েছে এদিকে? আখের চাহিদা প্রচুর আছে। আচ্ছা, কতখানি জমির উপর চাষ করছেন আপনি? আমার জমি মোটামুটি 4.5 বিঘা জমিতে চাষ করা আছে। প্রতি বছর 4 বিঘা 3 বিঘা মানে প্রতি বছরই লাগাই। কোথায় বিক্রি করেন এগুলো? এগুলা এখান থেকেও নিয়ে যায়, আবার বাজারে নিয়ে যাও বিক্রি করি। কেমন দাম পান? দাম মোটামুটি ভালোই পাই। কুইন্টাল ধরো যে গত বছর পেয়েছিলাম 1300 টাকা করে কুইন্টাল, তারপরে শেষে আবার 600 টাকা আসলো, আর এখন এবার প্রথম শুরু করছি 900 টাকা থেকে, এখন ধীরে ধীরে কমবে। আচ্ছা, মানে এখন তো বর্ষার সিজন, এই বর্ষার সময় যদি প্রচন্ড বৃষ্টি হয় সেক্ষেত্রে কুষারের কি মানে নষ্ট হয়ে যাওয়ার না? কুষারে নষ্ট হয় না। কুষার শুধু ওই হাওয়া বাতাস হলে, যেমন 2 দিন আগে আমাদের এখানে প্রচন্ড হাওয়া বাতাস হয়েছিল, মানে অনেক কুষার শুয়ে গেছে। হ্যাঁ, আমারও শুয়ে গেছে 2 বিঘা মাটি, 2-2.5 বিঘা মাটি। তো এগুলা এখন ওই মানে তুলতেছি, আবার বেঁধে দিয়ে মানে খাড়া করে দিচ্ছি, তা না হলে বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে গেলে আবার খরিদ্দার নিতে চাবে কম। হ্যাঁ, রসপাটিতে বাড়িতে ছিলানো অসুবিধা হবে। কি ধরনের কুষার আপনারা চাষ করেন? এখানে 3-4 রকমের হয়। যেমন একটা গান্ধারি চাষ হয়, এটা দেশি কুষার হয়। আবার মধুমোহন একটা নাম আছে, ওটাও চাষ হয়। আরেকটা নতুন জাত এবার নিয়ে আসছি আমি, ওটা বাইরে থেকে, ওটার নাম আমি বলতে পারবো না, কিন্তু ওই দেখতে মধুমোহনের মতোই লাল, কিন্তু ওটার ভিতরে ফাঁপা নেই। কতটা স্বনির্ভর হয়ে উঠছেন এই কুষার চাষ করে? এই কুষার চাষ করে আমার সত্যি কথা বলতে গেলে মানে আমার প্রথমে কিছুই ছিল না। প্রথম আমি সাথী ফসল হিসাবে আখের মধ্যে বেগুন লাগাই। বেগুন তারপরে কুষার থেকে যায়। বেগুনে মনে করেন যে 15-20 হাজার টাকা বিঘায় পেলাম। এখন মনে করেন যে কুষারটা থাকলো, কুষারে আবার মনে করেন যে 100 কুইন্টাল 120 কুইন্টাল ফলন আসে। সেখান থেকে আমরা মানে ভালো পুঁজি পাই। মোটামুটি গত বছর যেমন আমার 4.5 বিঘা ছিল, 4.5 বিঘাতে প্রায় 4.5 লাখ টাকার মতো বিক্রি করেছি। এই শুধু কুষার। কয় মাস সময় লাগে? এটা মূলত মানে 1 বছরের ফসল। আর তৎসঙ্গে আমাদের সাথী ফসল হিসাবে আমাদের এখানে যেমন আমি কুষারের সাথে মিষ্টি আলু চাষ করি, দেশি আলুর চাষ করি, আবার ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, তারপর মনে করেন যে লঙ্কা চাষ হয়। মানে 3 মাসের ফসল এখানে আরামসে হয়ে যায়। আমাদের শীতকালীন যেগুলো ফসল আছে মানে আখের সাথে ওই সাথী ফসলগুলো হয়ে যায়। একটা আখ পরিপূর্ণ হতে কতদিন সময় লাগে? একটা আখ পরিপূর্ণ হতে মোটামুটি 11 থেকে 12 মাস লাগে। অন্যদিকে আরেক কৃষি উকিল রায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আপনার নাম কি? উকিল রায়। বলছি এখানে কি চাষ করছেন? কুষার। কতদিন ধরে করছেন? মোটামুটি আমি তো 2 বছর ধরে করতেছি, আগে থেকে আমাদের সিনিয়র গুলো আগে থেকে করে মোটামুটি 10-12 বছর থেকে। এই কুষার চাষটা কেন করেন অন্যান্য চাষ ছেড়ে? এখানে তো অন্য চাষ হচ্ছে না, না রস থাকে না, খালি ধান টান তো কিছু হবে না, গম হচ্ছে না, সরিষা হচ্ছে না, ওই জন্য কুষারে লাগা হচ্ছে। কত টাকা ইনভেস্ট করেছিলেন যখন কুষার চাষটা শুরু করেন? যখন কুষার আমি 1 বিঘা মাটি মোটামুটি আছে এখানে, মোটামুটি 10,000 টাকা চলে গেল। বিক্রি করার পর লাভ কত হয়েছে? এখন লাভ হয়নি, এখন বিক্রি করবো কার্তিক মাসে।
তারপর দেখবো কত দূর লাভ আসতেছে। আচ্ছা, আশাবাদী আপনারা হ্যাঁ। লাভ হবে? লাভ হবে, আশা তো একটু আছে। আচ্ছা, কত বিঘা জমি আছে এখানে? মোটামুটি আমি লাগাচ্ছি 25 কাঠা মাটি। 25 কাঠা মাটিতে। আচ্ছা, এই কুশার লাগাতে গেলে কি কি পরিচর্যা কিভাবে করতে হয়? এটা বীজ সার দিতে হয়। কি বীজ দেন? এটা তরল বীজ আছে, হ্যাঁ। তরল বীজ আছে, অন্য আরো বীজ আছে, ভিটামিন দিতে হয়। আচ্ছা, এতটুকু গাছ হয়ে যাবে তখন আবার ভিটামিন মারতে হবে। আচ্ছা। আচ্ছা, বলছি এই যে কুশার যে আপনারা চাষ করছেন, তো এই কুশারটা কোথায় কোথায় বিক্রি করেন? এটা ধামকল হাটে নিয়ে যাই, অন্য অন্য বাজারে নিয়ে যাই, কুলাইতর নিয়ে যাই, ঝুগুজারি হাট নিয়ে যাই। আচ্ছা, তো তাদের মোটামুটি আবার রসপাটি আসে কালীগঞ্জ থেকে। রসপাটি, ওই যে যারা রস, হ্যাঁ হ্যাঁ, ওরা নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো বিক্রি করেন কত করে? এখন তো 900 টাকা কুইন্টাল চলতেছে। আচ্ছা, তো মোটামুটি আপনি খুব খুশি নাকি চাষ করে? হ্যাঁ, খুশি। আচ্ছা, এখন বিক্রি করতে পারে, সেল করতে পারলে খুশি আরো। এখানে দেখা যাচ্ছে বিঘার পর বিঘা জমি শুধু কুশার চাষ। সব কুশার। কারা করছে এই চাষ? ওগুলো যাদের জমি আছে তারা করতেছে। এটা আমি এগ্রিমেন্ট নিয়েছি। এসব চাপড়ের সব চাপড় আছে, ভাবক আছে। মোটামুটি কতগুলো পরিবার এখানে চাষ করছে? মোটামুটি 30-40টা পরিবার হবে এই কুশার চাষের সাথে যুক্ত। তবে বিষয়টি যে নতুন দিশা দেখাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।